আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কি করতে যাচ্ছে, কি করবে, সেটা বোঝা বড় মুশকিল হয়ে যাচ্ছে। বাংলাদেশের পাকিস্তানের সাথে যত মাখামাখি বেড়ে যাচ্ছে, তত ভারত বাংলাদেশের বিষয়ে শক্ত অবস্থানে যাচ্ছে। পাকিস্তানের ক্ষেত্রে ভারত যেমন শক্ত অবস্থানে, কোনো ছাড় দেয় না, চিরশত্রু মনে করে, তাদের সাথে শত্রুতার সম্পর্কই যেন ডাল ভাত বা দুধ ভাত এরকম ভাবা হয়। ঠিক বাংলাদেশের সাথেও মানে যদি এখন যে সিচুয়েশন বা এখন যে পরিবেশ পরিস্থিতি চলছে, ঠিক ওই দিকেই গমন করবে বলে মনে হচ্ছে। নোটাম জারি করেছে উত্তর পূর্ব অঞ্চলের ভারতের, সেভেন সিস্টার্স বা চিকেন নেক যে অঞ্চলে, ওই অঞ্চলে আপনার ভারত কেন সেটা আকাশসীমা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ ওই অঞ্চল দিয়ে বাংলাদেশের কোনো বিমান চলাচল করতে পারবে না, যাত্রীবাহী বলেন যে কোনো বিমান বলেন চলাচল করতে পারবে না। তারা ওই অঞ্চলে সামরিক মহড়া চালাবে। এখন এটার একটা ব্যাড ইফেক্ট, সাইড ইফেক্ট তো আছেই, কারণ ওই অঞ্চল দিয়ে যে বিমান চলাচল করতো তাদেরকে এখন ঘুরে আসতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশের একটা দেশের চারটা দিক থাকে, স্পেসিফিকভাবে দৃশ্যত পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো দক্ষিণ দিকে আমাদের বঙ্গোপসাগর এবং বাকি যে দিকগুলো রয়েছে সব দিকের সাথে ভারত, সব দিকেই ভারত। অবশ্য জাতীয় পার্টির শামীম পটোয়ারি একটা কথা বলেছিল, যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে গেলে বাংলাদেশের মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। তাদের যাওয়ার একটা জায়গা ছিল, তাদের রোহিঙ্গা হওয়ার একটা সুযোগ ছিল, বা তাদের রিফিউজি হওয়ার সুযোগ ছিল, বা তাদেরকে ভারত আশ্রয় দিয়েছিল, খাদ্য দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল। কিন্তু যদি ভারতের সাথে লেগে যায়, ভারতের সাথে যুদ্ধ লাগে, বা ভারতের সাথে সম্পর্ক তলানিতে যেয়ে পৌঁছায়, বা ভারতের সাথে কঠিন কোনো অবস্থার অবতারণ ঘটে, তাহলে আমরা যাব কোথায়? কারণ আমাদের চতুর্দিকে ভারত আর দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। তখন আমাদের সাগরে যে ডুবে মরা ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। এখন কোনো কারণে মনে করেন আপনার জাহাজ পথে পণ্য আমদানি রপ্তানি কতটা বিপজ্জনক সেটা আপনারা জানেন। কোনো কারণে ভারতের সাথে যদি যুদ্ধ লেগে যায়, তাহলে মনে করে লাগবে না, আমি চাইও না লাগুক, বা এই সিচুয়েশনের ওই অবস্থার অবতারণ ঘটুক, আমি এটা কখনো চিন্তা করি না। আমি হলো শান্তিপ্রিয় মানুষ, সবাইকে নিয়ে ভালো থাকার আপ্রাণ চেষ্টা করি। আমার কাছে ভালোবাসা হলো মূল অস্ত্র। সেখানে কোনো অস্ত্রের প্রদর্শনী হবে না, সেখানে একে অপরকে ছাড় দিয়ে একটা সুন্দর পরিবেশ, যে যেরকম সম্মান পাওয়ার যোগ্য তার সেরকম সম্মান দিয়ে থাকাটাকেই আমি সবসময় কল্যাণকর মনে করি। এখন যে কথা বলছিলাম, যে এই যে অবস্থা, তাহলে আমাদের বঙ্গোপসাগর ছাড়া তো আর বাঁচার কোনো উপায় নেই। এখন চতুর্দিকে যে ভারত আছে, তারা যদি আকাশসীমা বন্ধ করে দেয়, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য কোন জায়গায় যে দাঁড়াবে, আমাদের ব্যবসা বাণিজ্য কি হবে, আমাদের বিদেশ গমন, বিদেশ থেকে আগমন সব কিছু তো বন্ধ হয়ে যাবে। এরকম একটা অবস্থার অবতারণ ঘটে। এবং আমাদের বিপদের কারণ হলো আমাদের বন্ধু। বর্তমান সময়ে আমরা যাকে আমাদের পরম বন্ধু, বড় ভাই মনে করেছি, এই বড় ভাইরাই তারা কিচ্ছু করবে না, কিন্তু এই বড় ভাইদের সাথে রিলেশন থাকার কারণে আমার প্রতিবেশী, যা আমার সুখে দুঃখে, শয়নে স্বপনে, মরণে নিশীথে জাগরণে যা চেহারা না দেখলে বা যার সামনে আমাকে পড়তেই হবে, সেই দেশের সাথে আমরা যখন
ওই বড় ভাই মানে যারা আমাদের ক্ষতি ছাড়া কোনো উপকার করেছে এরকম আমাদের মানে অবগত নয় বা আমাদের জানা নেই, তাদের সাথে সম্পর্ক করে তাদের দেশে সেনা মানে সদস্য বা সেনার বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা এদেশে আসে, তার হাতে বিভিন্ন ছবি গ্রাফিতে তুলে দেয়। যদিও বাংলাদেশ থেকে বলা হয়েছে সেখানে বাংলাদেশের ভারতের 7 সিস্টার সংবলিত কোনো গ্রাফিতি ছিল না, কিন্তু ওরা দাবি করেছে হ্যাঁ ছিল, সেই রকমই দেখা গিয়েছে বা গেছে। আবার পরবর্তীতে নৌ বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা আসবেন। তাহলে সব কিছু মিলায়ে দেখা গেল যে সম্পর্ক আপনার প্রচণ্ড রূপে ভয়ানক রূপে আপনার পাকিস্তানের সাথে ভারত ভালো করছে। ভারত এটাকে পজিটিভলি নেয়নি, কারণ ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো নয়। আর পাকিস্তানের সাথে ভারতের বাংলাদেশের যদি ভালো সম্পর্ক হয় তার একটা সাইড ইফেক্ট বা ব্যাড ইফেক্ট মানে ভারতকেও ভোগ করতে হবে। সেটা হয়তো বা খুব বেশি নিদারুণ পেইনফুল হবে না, যন্ত্রণাদায়ক হবে না, কিন্তু তারপরেও কেন সে সামান্য ভোগও তারা করবে এই ভাবনা ভেবেই তার আগেই এরকম কোনো কিছু করার আগেই তোমার নাট বল্টু যদি আমি টাইট দিয়ে দিই তাহলে তুমি ভালো হয়ে যাবে। এখন বাংলাদেশের বাংলাদেশ, চীন, ভুটান এবং মানে চীন, ভুটান এই অঞ্চলে, মায়ানমার এই অঞ্চলে, উত্তর পূর্ব অঞ্চলীয় অঞ্চলে ভারত মহড়া চালাবে নভেম্বর জুড়ে, 6 নভেম্বর থেকে। এই সময় নোটাম জারি করেছে। নোটামটা হলো এরকম যে ওই সময় ওই অঞ্চল দিয়ে কোনো যাত্রীবাহী বিমান বা কোনো বিমান মানে চলাচল করতে পারবে না। তো বোঝেন, যদি যাত্রীবাহী বিমান ওই অঞ্চল দিয়ে চলাচল না করতে পারে, আর বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে ওদিকে ভারতের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের মহড়া নিশ্চয়ই কোনো না কোনো একটা মানে কারণ তো রয়েছে, যেটা খুব বেশি বাংলাদেশের জন্য আমার মানে চিন্তা ভাবনা থেকে কল্যাণকর নয়। পাশাপাশি বাংলাদেশের কিছু মানে উগ্র টাইপের পাবলিক হিন্দুদেরকে নিয়ে একের পর এক মানে উদ্ভট মন্তব্য এবং তাদের সাথে যাতে একটা কেওয়াস বিশৃঙ্খলা লাগানো যায় এই ধরনের অবস্থার অবতারণ করার বা এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করার মানে তারা আপ্রাণ চেষ্টা করেছে। মানে বিভিন্ন ধরনের টিএমডি, টোটাল মালাউন মানে মানে ডিলেট এরকম একটা সংস্থাও দেখা যাচ্ছে, যেগুলোর কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব বেশি কল্যাণকর, মঙ্গলকর এবং ভালো হওয়ার সম্ভাবনা নেই। একের পর এক দেখেন না, ভারতে যে বাংলাদেশের অনুপ্রবেশগুলো ছিল, যারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছে, কাজ করছে বা বিভিন্ন কাজ করে খাচ্ছে, তাদেরকে SIR যদি আরোপ করে তাদেরকে সেখান থেকে বাংলাদেশে ট্রান্সফার করছে বা অনেকে পালিয়ে চলে আসছে যে ডিটেনশনে যাবে না, এজন্য অনেকে সেখান থেকে পালিয়ে তারা নিজেরাই চলে আসছে। এই হলো অবস্থা। বলেন যে এইভাবে চলতে থাকলে বাংলাদেশের ভাগ্য আকাশে ঘন ঘটা অন্ধকার, চরম বিপদ আসন্ন, সেটি আপনারা মানুন আর নাই মানুন। তো ভারত নোটাম জারি করে আকাশপথ বন্ধ করবে, এতে করে বাংলাদেশকে ক্ষতির সম্মুখীন হতে হবে। আর সার্টেইন একটা কষ্ট দ্বারা দেখিয়েছে যে আমরা এই অঞ্চলে মহড়া চালাবো, সুতরাং এই অঞ্চল এই ক্ষেত্রে তো আপনি কিছু বলতেও পারবেন না বা আপনারা কিছু বলতেও পারবেন না বা দেশের কিছু বলারও নেই যে কি হবে না হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।